বিজেপির এই বিএলএকে মানে এটা করার পরে পশ্চিমবঙ্গের বিজেপি থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাও, এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কিনা, এবং নির্বাচন কমিশন কি করছে। পশ্চিমবঙ্গে যদি নাইজেরিয়া, উগান্ডা, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমারের লোকেরা ভোটার তালিকায় তাদের নাম না ওঠে, ওনার বক্তব্য অনুযায়ী তো ওনার এসআইআর না জমা দেওয়ার কথা, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে আমরা নতুন মুখ্যমন্ত্রী দেখতে পাবো, সে যে দলেরই হোক না কেন। এসআইআরকে সফলভাবে রূপায়ণের জন্য যার চেষ্টা করা উচিত, সেই প্রধান বিরোধী দল বিজেপি, তারাই বা কতটা তৈরি এবং কতটা সফল হচ্ছে। পশ্চিমবঙ্গের একজন এমপি, ডায়মন্ড হারবারের এমপি, এই এমপির বাড়ির সামনে পুলিশ পোস্ট কত, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি বাবদ কত টাকা খরচা হয়, তার কতটা এনভয় থাকে, এবং পশ্চিমবঙ্গের আর কোনো এমপির এরকম ট্রিটমেন্ট করা হয় কি না, মমতা ব্যানার্জি জবাব দিন। উনি তো এরপরে মানে ভারতবর্ষের সমস্ত মানুষকেই গদ্দার বলবেন। ওনার দলের একটি ছেলে তো গদ্দার রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছিল কিছুদিন আগে। তাদের চাচা, ভাতিজা, ফুফা, ফুফি, এখানকার যারা নাগরিক, তাদের ভোটটাও পকেটে আছে। এইবারে হিন্দুদের ভোটটাকে কবজা করার জন্য এতগুলো আত্মহত্যার নাটক করা হচ্ছে যে উনি এই ধরনের যা যা কথা বলেন, কোনোদিন সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত পালন করেননি। সুতরাং আমরা আশা করতে পারি যে ওনার এইসব গ্যালারি শো যাদের জন্য, তারা হয়তো ওনার কথায় অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু লিগ্যাল সাইডটা বলে দিলাম যে ওনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সময় মতো বিএলও এসে ওনার বাড়ির কারোর থেকে ওনার বাড়ির সব ফর্মগুলো নিয়ে যাবে, যেটা ইলেকশন কমিশনের বক্তব্য। ইলেকশন কমিশনের কিন্তু এ ব্যাপারে কিছু এখনও অবধি আমরা যা জানতে পারছি সাধারণ মানুষ হিসেবে, যে কিছুটা ঘাটতি আছে, যে বিএলওদের আজকেও যদি হাইকোর্টের মামলাটা যদি দেখো, বিএলওদের যে মানে কি বলবো সুরক্ষা দেওয়ার ব্যাপারে, সে দায়িত্বটা কিন্তু ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করছে না। সেই দায়িত্বটা কিন্তু রাজ্যের, এবং রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ করে বিএলএদের ক্ষেত্রে, সেখানে বিএলওদের সুরক্ষা না দিলে তারা ইম্পার্শিয়ালি, বিশেষ করে জায়গাগুলোতে কিভাবে কাজ করবেন সে বিষয়ে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি যতদূর এসআইআর সম্পর্কে জানি, বিএলওরা হচ্ছে ফর্ম দেওয়া নেওয়া করার ক্যারিয়ার মাত্র, পোস্টম্যান টাইপের। তাদের কিন্তু এসআইআরে পরে নাম থাকবে কি থাকবে না, কাটা যাবে কি যাবে না, এগুলোর ডিসিশন মেকিংয়ের কোনো জায়গায় তারা নেই। এবং দেখো, অনেক দিন ধরে এই যে দুর্নীতির পাকে নিমজ্জিত তৃণমূল সরকার, এখানে বোঝাও যায় যে এরা কিন্তু কতটা ঔদ্ধত্যপূর্ণ এদের নেতৃত্ব। এখানে তাদের আরেক মন্ত্রীর ছবি দেখলাম, তিনি নাকি এই বিএলওর ওপরের কোনো অফিসারের থেকে, ডিএলও নাকি কি ওই ধরনের ডি দিয়ে কোনো একটা নাম হবে, সেই মানুষের থেকে উনি ফর্ম নিচ্ছেন। সেটা তো নেওয়ার কথা নয়। সে যে আজকে আমার বাড়িতেও আমি দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের এই বিরোধী দলের থেকে সিপিআইএমের যিনি বিএলএ এবং তৃণমূলের বিএলএ অবশ্যই আমার বাড়িতে এসছিল, মানে আমার বাড়ির সামনে এসছিলেন, আমার বাড়িতে বিএলও ফর্ম দিয়ে গেলেন। 2টো ফর্ম পেয়েছি 4টের জায়গায়। তো কিন্তু বিজেপির কিন্তু কোনো বিএলএ আমরা এখানে পাইনি আমার এলাকাতে। এখন এটা কেন হচ্ছে? কোনো থ্রেটের জন্য হচ্ছে, নাকি কোনো তাদের নিজেদের একটা মানে কি বলবো প্রশাসনিক গাফিলতি, এটা আমি বলতে পারবো না। কি করে আসবে স্যার? আমরা দেখতে পাচ্ছি যে কুচবিহার মাথাভাঙায় সেখানে বিজেপি বিএলওকে মারধর করে, একেবারে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে শাসক দলের পক্ষ থেকে গোড়ানো হচ্ছে বিজেপির বিএলওকে। আমি তোমাকে প্রশ্ন
যে এখানে বিজেপির এই বিএলএকে মানে এটা করার পরে পশ্চিমবঙ্গের বিজেপি থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাও, এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কিনা, এবং নির্বাচন কমিশন যদি প্রতিটি রাজ্যে যে শাসক দল ক্ষমতায় আছে তাদের পায়ে নিজেদের সমর্পণ করে দিয়ে এসআইআর করে, তাহলে 2002-এর পরে সংখ্যাটা 2025 বসবে, কিন্তু পরিবর্তন কিছু হবে না। এবং যে কথাটা আমাদের মাননীয় গৃহমন্ত্রী বলে যাচ্ছেন প্রথম থেকে, যে এবং প্রধানমন্ত্রীও বিহারের শেষের দিকে এসব কথা অনেক বলেছেন, যে ভারতবর্ষে কারা রাজত্ব করবেন, কারা দেশ চালাবেন, কারা দেশের দেখভালের ব্যাপারে দেখবেন, সেটা কি বিদেশি নাগরিকরা ঠিক করে দেবে? আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তো তাই দাঁড়িয়ে যাচ্ছে। এবং এতে নির্বাচন কমিশনেরই দায়িত্ব এসআইআরটা ঠিকভাবে করার। এখন অবধি পশ্চিমবঙ্গে তুমি যে বললে, আমি আমার এখানে যেটা বললাম, তুমি যেটা বললে, এটা কিন্তু একই রকমভাবে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা নির্বাচন কমিশনের এখনও অগোছালো ব্যবহার পরিবর্তিত হয়নি, এটুকু বলা যায়। আমার প্রশ্নটা এখানে যে কোথায় যাচ্ছে, তারা কি তাদের যে নৌন বাসস্থান সেটা পাল্টে গিয়ে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেশের অন্য অন্য জায়গায় বা রাজ্যের অন্যান্য জায়গায় আস্তানা গেড়ে তাদের এসআইআরটা কমপ্লিট করতে দেওয়ার জন্য অপেক্ষা করছে? তাদের যে নথি দেওয়ার কথা, সেই নথিগুলো ঠিকমতো জাজ হবে কি? যতক্ষণ অবধি এসআইআরের খসড়া ভোটার তালিকা না বের হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু বোঝা যাবে না নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআর করতে কতটা সফল। আমি এই অগোছালো ব্যাপারটা এখন যতটা অবজার্ভ করেছি বললাম, এবং তুমি যেটা বলছো সে ঘটনাগুলো সেই দিকে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে যেহেতু শাসক দল এবং তাদের সহযোগী ইন্ডি জোটের যেই সব দলগুলো পশ্চিমবঙ্গে আছে, তারা সকলেই এসআইআরকে তাদের মতো করে অসফল করার দিকেই চেষ্টা করবে, এটা স্বাভাবিক কথা। এসআইআরকে সফলভাবে রূপায়ণের জন্য যার চেষ্টা করা উচিত, সেই প্রধান বিরোধী দল বিজেপি, তারাই বা কতটা তৈরি এবং কতটা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে এসআইআর কমপ্লিট হওয়ার পরে, বিশেষ করে অন্ততপক্ষে যে খসড়া তালিকা ভোটার বাতিল করার পরে দেওয়ার পরে। দেখো, অনেক নিয়ম করা হয়েছে, আমি বলছি নিয়মের মধ্যে কিন্তু কোনো ভুল নেই, যে বিদেশ থেকে আসা লোকেদের যে যে ডকুমেন্ট দেওয়ার সেগুলো দিতে হবে। আরেকটা মজার ব্যাপার দেখো, পশ্চিমবঙ্গে গত বছরের শেষ অবধি যারা, পশ্চিমবঙ্গে বলে না ভারতে এসছেন, পশ্চিমবঙ্গে বেশি এসছেন, যে বিদেশ থেকে হিন্দুরা এসছেন, সংখ্যা লঘু, বিদেশে সংখ্যা লঘু, যারা এসছেন তারা সিএ এর অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তারা সিএ পেয়ে যাচ্ছেন। এবং ওয়ান্স সিএ এর অ্যাপ্লিকেশান করলে সেটাও কিন্তু ওখানে অ্যাপ্লিকেশানের নম্বর ইত্যাদিগুলো দিয়ে তারা এসআইআরে দেখাতে পারবেন, বা তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য বলতে পারবেন, এবং তাদেরকে কিন্তু ডিপোর্ট করার কোনো ব্যাপারই থাকবে না। এটা কিন্তু ভারত সরকারের ঘোষিত নীতি। এবং এখনও অবধি এসআইআর আতঙ্কে যারা আত্মহত্যা করেছেন বলা হচ্ছে, তার মধ্যে সকলেই কিন্তু হিন্দু, যারা নাকি অন্য দেশের নাগরিক ছিল, তারা সিএ কেন অ্যাপ্লাই করেনি তাহলে? এবং সিএ অ্যাপ্লাই করলে তারা আর যাই হোক তাদের সুইসাইড করার এই সিএর আতঙ্কে কোনো কারণ ছিল না, বা এসআইআরের আতঙ্কে সুইসাইড করার কোনো কারণ ছিল না। এটা একটা নাটকীয়তার মধ্যে দিয়ে একটা কৃত্রিম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এগুলোর ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনের সরব হওয়া উচিত। তারা কিন্তু এখনও অবধি এই যে সচলতা সেটা দেখাতে পারেনি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম সারির যে বিজেপির নেতারা আছেন তাদের গাড়িতে তুমি আজকে সুকান্তর কথা বললে, শুভেন্দু অধিকারীর কথা বললে, এদেরকে তো বারবার অ্যাটাক করা হয়েছে। সুকান্তকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিছুদিন আগে এই তোমার মালদার যে এমপি খগেন মুর্মু,
সে মারাত্মকভাবে আহত হয়েছিল। আমাদের শিলিগুড়ির আমার ভ্রাতৃপ্রতিম এই ছেলেটি শঙ্কর, ডক্টর শঙ্কর ঘোষ, সে হাসপাতালে ছিল। তো এগুলো তো তৃণমূলের জন্মলগ্ন থেকে তারা এরকম গুন্ডামি চালিয়ে যাচ্ছে, এবং তাদের একটা বড় হাতিয়ার হচ্ছে ওই সব বিদেশি যে নাগরিকরা। তারা কথায় কথায় অনেক রকম ভয় দেখায় তাদের, মানে কী বলবো, ভোটের সময়ও তারা এই জিনিসটা করে, এই গুন্ডামি, এই হিংসা। গতবারে বিজেপির বেশ কিছু ক্যান্ডিডেট, দিলীপ ঘোষ সহ, তারা কিন্তু এইভাবে আক্রান্ত হয়েছিলেন। কোথায় স্টেপ নেওয়া হচ্ছে? কোনো জায়গায় তো কোনো স্টেপ নেওয়া হয়নি এখনো অবধি। সেই আবহে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার আগে তো গাড়ি মানে অন্য গাড়ি আটকে দেওয়া হয়, আমরা দূর থেকে দেখতে পারি। আমি পশ্চিমবঙ্গের একজন এমপি, ডায়মন্ড হারবারের এমপি, এই এমপির বাড়ির সামনে পুলিশ পোস্ট কত, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি বাবদ কত টাকা খরচা হয়, তার কতটা এনভয় থাকে, এবং পশ্চিমবঙ্গের আর কোনো এমপির এরকম ট্রিটমেন্ট করা হয় কি না মমতা দিন। আর গদ্দারের কথা উনি বললেন, আমি বলতে পারি তিনি গদ্দার না দেশপ্রেমিক, বা কোন দেশপ্রেমিক সেটা জনসাধারণ বিচার করবে। যিনি কংগ্রেসে লালিত পালিত হয়ে কংগ্রেসের সমর্থনে আমাদের এমার্জেন্সির মতো গণতন্ত্রকে পদদলিত করার যে অস্ত্র, তার সমর্থনে দাঁড়িয়ে যখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সারা দেশ জুড়ে তীব্র একটা আন্দোলন গড়ে উঠেছিল, সেই সময় জয়প্রকাশজির গাড়ির বনেটের উপর উঠে কে নেচেছিলেন? তিনি কি গদ্দার ছিলেন না দেশপ্রেমিক ছিলেন? তারপরে তিনি তার দলের এমপি হয়েছিলেন প্রথম 1984 সালে। সেই দল ভেঙে তিনি নতুন একটি দল করেছিলেন গত শতাব্দীর শেষে। তিনি কি গদ্দার? তাকে কি বলে? ওনার যে ভাষা, উনি তো অনেক ভাষা জানেন, উনি যে ভাষা জানেন সেই ভাষায় আমাকে উত্তরটা দিয়ে দিন যে সেই মহিলা যার কথা আমি বলছি, ভদ্র মহিলাই আমি বলি কারণ আমার রুচিবোধে আটকায়, তো তিনি কে? তা গদ্দার কাকে বলে? উনি তো এরপরে মানে ভারতবর্ষের সমস্ত মানুষকেই গদ্দার বলবেন। ওনার দলের একটি ছেলে তো গদ্দার রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছিল কিছুদিন আগে। বিশেষ ধর্মের মানুষ যারা ওপার থেকে, বিদেশ থেকে এসে এখানে ভোটার করানো হয়েছে যাদের, তাদের ভোটগুলো পকেটে আছে, তাদের চাচা ভাতিজা ফুফা ফুফি এখানকার যারা নাগরিক তাদের ভোটটাও পকেটে আছে। এইবারে হিন্দুদের ভোটটাকে কবজা করার জন্য এতগুলো আত্মহত্যার নাটক করা, সমস্ত হিন্দুদের কিন্তু তারাই নাকি আত্মহত্যা করছে এই এসআইআরের ভয়ে। এইসব মেলোড্রামা আমরা তো সেই এক পা ভাঙলো আরেক পায়ে প্লাস্টার হলো এরকম ছবিও দেখেছি। বাড়ির মধ্যে পড়ে গিয়ে এমন রক্ত বেরোতে লাগলো, মাথা দিয়ে রক্ত পড়ছে কিন্তু রক্তটা মুখ থেকে মুছে যাচ্ছে। এইসব আমরা অভ্যস্ত হয়ে গেছি, এইসব মেলোড্রামা দেখে।